শুধু স্লোগান দিয়ে দায়িত্ব শেষ করলেই হবে না। আপনাদের কাছে আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে আমাদের স্লোগান হবে একটাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দিয়ে 53 বছর পার হয়েছে, বাংলাদেশের চুরি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, রাস্তাঘাটে খুন বন্ধ হয় নাই। 53 বছর পরে আগামীর বাংলাদেশে খুন বন্ধ করতে চাইলে, ডাকাতি বন্ধ করতে চাইলে আগামীর বাংলাদেশে কোরআনের শাসনের বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনের ভয় করো। কোন দিনের ভয় করব? আমার আল্লাহ বলেন, ওই দিনের ভয় করো যেই দিন এ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায়া জীবনের পাই টু পাই হিসাব দিতে হবে। বন্ধু, এ দুনিয়ার যত সমস্যা, সকল সমস্যার সমাধান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটা, সেটার নামই হলো ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ দুনিয়ায় যত অপকর্ম হয়, সকল অপকর্মের গোড়াই হচ্ছে ওই মানুষ যেই অপকর্ম করে, ওই মানুষের অন্তরে একদিন এই অপকর্মের হিসাব রবের সামনে দিতে হবে। এই কথাটা ভুলে যাওয়ার কারণে, ঠিক কিনা বলে বন্ধু? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের সর্বশেষ নাজিল কিন্তু আয়াত, আমার আল্লাহ সর্বশেষ এই আয়াত নাজিল কইরা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা শুধুমাত্র এই একটা সবক অন্তরে গাইতা নাও। আল্লাহর কসম করে বলি, যদি এই একটা সবক দুনিয়ার মানুষ অন্তরে গাইতা নেয়, চোর যখন চুরি করতে যাইবে তখন যদি তার অন্তরে বাঁধে, হাই হাই এই চুরির জবাবটা তো একদিন দিতে হবে, আল্লাহর কসম চোর চুরি করতে পারবে না। জনগণের বাথরুম যেই না তারা চুরি কইরা খায়, ওই জনগণের বাথরুম চুরি কইরা খাওয়ার সময় ওই নেতার যদি অন্তরে আসে, হাই 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 এই বাথরুমের কথা তো রবের সামনে হিসাব দিতে হবে, আল্লাহর কসম জনগণের বাথরুম চুরি করে কোনো নেতা খেতে পারবে না। এক ভাই আরেক ভাই সামান্য থেকে সামান্য বিষয় নিয়া, সামান্য থেকে সামান্য কারণে ঝগড়া কইরা এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলে। আল্লাহর কসম করে বলি, যদি ওই ভাইয়ের অন্তরে এই কথাটা মনে থাকতো, যাই করি না কেন রবের সামনে একদিন না একদিন আমাকে হিসাব দিতেই হবে। وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن عبدا للناس أو كما قال عليه الصلاة والسلام हम नामाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नामाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, अल्लाहु अकबर। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को इसका हम परवाना बना देंगे, हर फर्द को इसका हम परवाना बना देंगे, हम नामाए कुरानी दुनिया को सुना देंगे।
ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है, ये शम्अ हिदायत है, नूर हिदायत है, हर तालिबे क़ुरआन को दीवाना बना देंगे, हर तालिबे क़ुरआन को दीवाना बना देंगे, हम नाग़माए क़ुरआनी दुनिया को सुना देंगे। আল হাদিয়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্নেহের কুচিকাচারা, পর্দার আড়াল থেকে বসে ওয়াজ শ্রবণকারী আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল হাদিয়া মানব কল্যাণ সংগঠনের মাহফিল, আজকের এই মাহফিল আমার মনে হচ্ছে না, আপনারা কি বলেন? এটা কি আল হাদিয়া মানব কল্যাণের মাহফিল? এটা হ্যাঁ না, একটার মধ্যে বুটটা দিয়ে দেন না। হ্যাঁ, এই আল হাদিয়ায় আমি আরো বয়ান করছি, আপনারা মনে আছে কারো? আচ্ছা আচ্ছা, গত বছরে আগের বছর বয়ান করছি, মাঠে জায়গা ছিল, সাইটের পর্দা খুলে দেওয়া হয়েছে, তারপরেও জায়গা। আজকে এই অবস্থা কে? নেতার পিছে ঘুরে। নেতাদেরও দোষ নাই, নেতাদের দোষ নাই, কথা কয় না। এটা কি রাজনৈতিক মঞ্চ? এটা কি বুট চাওয়ার জায়গা? অনেক নেতারা আয়েশা বক্তব্য দেয়, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এখানে কি রাজনৈতিক নেতৃবৃন্দরা আসে? কথা বলেন না কেন? রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য, ভাষণ, রাজনৈতিক মাঠ আলাদা। কোরআনের মাঠে রাজনৈতিক ব্যক্তি আসতে পারে, এটা নিষেধ না, অস্বাভাবিকও না, আসবে, কিন্তু কোরআনের মাঠের বক্তব্যটা হবে কোরআনিক সিস্টেমে, ইসলামিক সিস্টেমে, রাজনৈতিক মাঠের মতো না। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলের চিত্র দেখে আমার কাছে একটু কষ্ট লাগতেছে। আমি অনেক অসুস্থ, আমি অ্যান্টিবায়োটিক খায় এখানে উঠছি, কিন্তু আল হাদিয়া মানব কল্যাণ সংগঠনের গত বছরে, আগের বছরের মাহফিল, যে চিত্র, শুধু মুসলমানরা, হিন্দুরা ওয়াজ শুনতে আসছিল, মনে আছে আপনাদের? আজকেও কি এখানে কোনো হিন্দু ভাই আছেন? নাই। আজকের মাহফিলটা পুরো বেরিয়ে হয়ে গেছে, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করবে। এখনো এই প্যান্ডেলে মানুষ আসা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আসতে পারে না আল্লাহ চাইলে, তবে একটু শর্ত আছে। বাহির থেকে যদি মনে হয় যে এখানে গুরুস্থান, তাইলে মানুষ আইতো না। আর যদি মনে হয় যে এটা গুরুস্থান না, এটা একটা মাহফিল, ভিতরে আওয়াজ টাওয়াজ আছে, তাইলে মানুষ টানুষ আইবার পারে না। কি কর? তাহলে কি একটু আওয়াজ দেওয়ার জন্য রেডি আছেন ইনশাল্লাহ? কারা কারা রেডি না একটু হাত দেখান দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, আছে আছে, রেডি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই রেডি নাকি? একটু দেখি আমরা মাঠে কিছু লোক ঢুকাইতে পারি কিনা, নাকি? সবাই রেডি ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আল হাদিয়ার মাহফিল, সবাই বলেন আজকের মাহফিল ইসলামের শত্রুরা খুশিয়ার সাবধান, আল কোরআনের আলো, কোরআন হাদিসের
ভাই বলেছেন 53 বছর পার করেছি, 53 বছর পার করে এখন আমরা সবাই মিলে একটা স্লোগান একটু কারেকশন করতে চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সাথে আমরা এ কথাও বলতে চাই, আল কোরআনের আলো এবার সংসদে জ্বালো, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন। সবাই চান তো সংসদে কোরআন যাক? সবাই চান ইনশাআল্লাহ? তো আমরা সবাই চাইলে এটার জন্য পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বলেন? 53 বছর পরে বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়েছে। আমার সোনার বাংলাদেশের দামাল কামাল ছেলেরা রক্ত দিয়ে জীবন দিয়ে বঙ্গুত্ব বরণ করে নতুন বাংলাদেশ দিয়েছে। আমরা সবাই মিলে ঐক্যের বাংলাদেশ করব, আগামীর বাংলাদেশ আমরা সাজাবো কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? 53 বছর পরে আগামীর বাংলাদেশ সকলে মিলে ইসলামের বাংলাদেশ গর্ব করে আগে আছেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই পরিবর্তনের জন্য আমাদের সকলের সচেতন হতে হবে, ঠিক না? আল্লাহ পাক কবুল করুন। আমি নিজেও একজন রাজনৈতিক নেতা, কিন্তু আমি কোনো মাহফিলে রাজনৈতিক কথাও বলি না। আমার নির্দিষ্ট একটা দল, যেই দল ভাইয়ের সাথের দল, আমি দলের নামও নেই না, কারণ কোরআনের মাহফিলে বলবো না। 25 তারিখ আমাদের ময়মনসিংহ আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব আসতেছেন, সেখানেও আমার বক্তব্য আছেন। আমি ওখানে রাজনৈতিক বক্তব্যটা টাইপ করে দিব ইনশাআল্লাহ, কিন্তু কোরআনের মাহফিলে আমি আমার দলের নামও নিব না, রাজনৈতিক কথাও বলবো। আরেকটা সুসংবাদ দিই, বাংলাদেশের 8টি অন্যতম দল মিলে আগামী 4 আগস্ট আমাদের ময়মনসিংহে মহাসমাবেশের ঘোষণা হয়েছে। ওটাও রাজনৈতিক মঞ্চ, ইনশাআল্লাহ ওখানেও রাজনৈতিক বক্তব্য দিব ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন। আলোচনা কি শুরু করা যায়? আচ্ছা, কোনো ভূমিকা নাই, সরাসরি আমি আমার আলোচনায় যেতে চাই। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের নবী এবং আমরা যারা উম্মত আছি আমাদের উপর আল্লাহ নাজিল করেছেন। তো আল্লাহ পাক এই কোরআনে কারীম দীর্ঘ 23 বছরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে নাজিল করেছেন। তো এই কোরআনে কারীম আল্লাহ যখন নাজিল শুরু করেন, শুরুতেই একেবারে প্রথম আল্লাহ পাক একসাথে 5টি আয়াত নাজিল করেছেন। কয়টি? সেই আয়াতগুলো আপনারা জানেন? বলেন তো একজনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসেন কেন ভাই? কিছু শেখার জন্য না? এই যে মাহফিল হয় আমরা কিছু শিখতে পারি না, কারণটা কি? কষ্ট লাগে, দুঃখও লাগে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সর্বপ্রথম একসাথে নাজিল হওয়া আয়াত কয়টি? সবাই বলেন কয়টি? মুখস্থ, মরণে আগে বলবেন না। কয়টি? 5টি। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। এটা মোটামুটি অনেকে জানলেও কোরআনে কারীমের একেবারে সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি এটা অনেক উলামায়ে কেরামও জানে না। আমরা কি জানি? জানেন না। আচ্ছা, যাই হোক, কোরআনে কারীমের একেবারে রাসূল কারীম ইন্তেকালের আগ মুহূর্তে, তিনি বিদায় নেওয়ার অল্প কিছুদিন আগেই আল্লাহ কোরআনে কারীম পুরা কমপ্লিট করেছেন। সর্বশেষ যে আয়াত নাজিল করে আল্লাহ কোরআনে কারীম কমপ্লিট করেছেন, আমি সেই আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতের আলোকে অল্প সময়ে, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, আরেকজন আছে, আমার সময় ছিল 10টায়, বসেছি প্রায় 11:30টায়, তাহলে সময় তো এমনি কমে গেছে নাকি? আরেকজন মেহমানও আছেন, উনি অনেক দূরের ঢাকার, এই জন্য লম্বা করা যাবে না। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত, কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত, এই আয়াতের আলোকে অল্প সময়ে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বিদায় নিব। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা নিজের ইসলাহের উদ্দেশ্যে ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমার আগে যেই ভাই আলোচনা করেছেন, আমি প্রায় আসার পর থেকে সবার আলোচনা শোনার চেষ্টা করেছি। আমার আগে যেই ভাই আলোচনা করেছেন সূরাতুল লাহাব,
কুরআনে কারীমের 111 নম্বর সূরার আলোচনা করেছেন। মনে মনে আমার ফিকির ছিল এই সূরাটা নিয়ে আলোচনা করা, যেহেতু ভাই করেছেন আমি এই বিষয়ে করব না, তবে একটা ইঙ্গিত দিই। এই সূরাতুল লাহাব সূরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা এবং বর্তমান সময়ের সাথে বিশেষ সম্পর্ক রাখে একটি সূরা। কেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিশেষ ব্যক্তির আলোচনা করেছেন, যেই বিশেষ ব্যক্তিকে জানা শোনা এবং এই ব্যক্তির চরিত্র সম্পর্কে আমাদের জানা থাকা উচিত। কেন? কারণ এই সূরার মধ্যে এমন একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে, যেই বিশেষ ব্যক্তিটা কোনো পুরুষ নয়, কোনো পুরুষ ফেরাউনও নয়, ডাইরেক্ট লেডি ফেরাউন। ডাইরেক্ট, সবাই বলে না, ডাইরেক্ট লেডি ফেরাউন। নাম তার উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। আপনাদের কাছে আমি ছোট্ট মেসেজ দেই, আবু জেহেল, ফেরাউন, নমরুদ, কারুন, হামান এ সমস্ত নেতারা অনেক আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনার কি মনে হয় এদের সাথে এদের উত্তরসূরিরাও চলে গেছে? না, আছে। ফেরাউন বিদায় হয়ে গেছে, ফেরাউনের উত্তরসূরিরা জমিনে আছে না নাই? নমরুদ বিদায় নিয়েছে, নমরুদের উত্তরসূরিরা জমিনে আছে না নাই? আবু জেহেল বিদায় নিয়েছে, আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যার ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমে আলাদা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, উম্মে জামিলও বিদায় নিয়েছে। লেডি ফেরাউন উম্মে জামিল বিদায় নিয়েছে, তারও উত্তরসূরিরা জমিনে আছে। মাঝে মধ্যে আমাদের কাছে আসে, কেউ বিদায় নেয়, আবার হয়তো কেউ সামনে আসবে। আল্লাহর কসম করে বলি, ফেরাউনের যেমন জমিনে জায়গা হয় নাই, নমরুদের যেমন জমিনে জায়গা হয় নাই, কারুনের যেমন জমিনে জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জমিনে জায়গা হয় নাই, লেডি ফেরাউনের উম্মে জামিলের যেমন জমিনে জায়গা হয় নাই, নতুন 2024-এর লেডি ফেরাউন হাসিনার যেমন বাংলার জমিনে জায়গা হয় নাই, আগামীর বাংলাদেশে যদি কেউ লেডি ফেরাউন উম্মে জামিলের উত্তরসূরি বলতে চায়, তার জায়গাও বাংলার জমিনে হবে না। ঠিক কিনা বলেন? সূরা লাহাবের আলোচনাটা আমার করার ইচ্ছা ছিল, মন ভরে করতে পারতাম, কিন্তু আমার ভাই করে ফেলছেন, আমি আর করব না, আমি সামনে চলে যাচ্ছি। বার্তাটা আপনাদেরকে বুঝাইতে পারছি। কোরআনে কারীমের কোনো বার্তাই ক্ষণস্থায়ী না, একদম চিরস্থায়ী। কোরআনে কারীম চলবে কতদিন? কিয়ামত পর্যন্ত। কোরআনে কারীমের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বার্তা চলবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে উম্মে জামিলের কথা যেমন কোরআনে আসছে, উম্মে জামিলের উত্তরসূরিরাও এটার মধ্যে ঢুকানোই আছে। উম্মে জামিলের অবস্থা যেই কিয়ামত পর্যন্ত উম্মে জামিলের উত্তরসূরি যেই হতে যাবে, তার অবস্থাও হবে সেই। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। মুসলমান বন্ধুরা রে আমার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বশেষ নাযিলকৃত আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ এমন একটা নির্দেশনা দিলেন, মহান রব্বে কারীম এমন একটা ফরমান দিলেন, যে ফরমানটা দুনিয়ার কোনো মানুষ যদি গ্রহণ করতে পারে, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটা এই দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মেহমান হইয়া কবরে যাবে। বন্ধু, সেই ফরমানটা কি? সেই ফরমানটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনের ভয় করো। কোন দিনের ভয় করব? আমার আল্লাহ বলেন, ওই দিনের ভয় করো যেই দিন এ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায়া জীবনের পাই টু পাই হিসাব দিতে হবে। বন্ধু, এ দুনিয়ার যত সমস্যা, সকল সমস্যার সমাধান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটা, সেটার নামই হলো ইয়াউমান তুরজাউনা
তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই দুনিয়ায় যত অপকর্ম হয় সকল অপকর্মের গোড়াই হচ্ছে ওই মানুষ যেই অপকর্ম করে ওই মানুষের অন্তরে একদিন এই অপকর্মের হিসাব রবের সামনে দিতে হবে, এই কথাটা ভুলে যাওয়ার কারণে, ঠিক কিনা বলে বন্ধু? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের সর্বশেষ নাজিল কিন্তু আয়াত, আমার আল্লাহ সর্বশেষ এই আয়াত নাজিল কইরা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা শুধুমাত্র এই একটা সবক অন্তরে গাইতা নাও। আল্লাহর কসম করে বলি, যদি এই একটা সবক দুনিয়ার মানুষ অন্তরে গাইতা নেয়, চোর যখন চুরি করতে যাইবে তখন যদি তার অন্তরে বাঁধে, হাই হাই এই চুরির জবাবটা তো একদিন দিতে হবে, আল্লাহর কসম চোর চুরি করতে পারবে না। জনগণের বাথরুম যাই না তারা চুরি কইরা খায়, ওই জনগণের বাথরুম চুরি কইরা খাওয়ার সময় ওই নেতার যদি অন্তরে আসে, হাই 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 এই বাথরুমের কথা তো রবের সামনে হিসাব দিতে হবে, আল্লাহর কসম জনগণের বাথরুম চুরি করে কোনো নেতা খেতে পারবে না। এক ভাই আরেক ভাই সামান্য থেকে সামান্য বিষয় নিয়া, সামান্য থেকে সামান্য কারণে ঝগড়া কইরা এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলে। আল্লাহর কসম করে বলি, যদি ওই ভাইয়ের অন্তরে এই কথাটা মনে থাকতো, যাই করি না কেন রবের সামনে একদিন না একদিন আমাকে হিসাব দিতেই হবে। আল্লাহর কসম করে বলি, এই জমিনের কোনো মানুষ কোনো একটা অপকর্ম করার সাহস পেত না, ঠিক কিনা বলে? আপনাদেরকে ছোট্ট একটা বাস্তব ঘটনা শোনায়া তারপর আমি হাদিসের দিকে যাইব, কোরআনের দিকে যাইব। ও বন্ধু, বাংলাদেশের একটি জেলার নাম হচ্ছে টাঙ্গাইল। হয়তো আপনারা জেনে থাকবেন 2 বছর পূর্বে টাঙ্গাইল জেলার এসপি সাহেব কয়েকটা চোর ধরছে। কয়েকটা চোর ধরার পর স্বাভাবিক নিয়ম অনুযায়ী, নিয়ম হলো চোর ধইরা কোথায় পাঠাবে? কোথায় বলে না? সবাই মনে হয় শুনে না। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এবার বলেন, চোর ধইরা কোথায় নেই? জোরে বলেন, কোথায় নেই? কিন্তু টাঙ্গাইল জেলার এসপি সাহেব চোরগুলো দইরা থানায় না নিয়া, হাজতে না নিয়া, কারাগারে না পাঠাইয়া এসপি সাহেব ফোন মারছে তাবলিগ জামাতের আমিরকে। সুবহানাল্লাহ কয় না? ওয়াজ শুনে না? বালুকার মানুষ ওয়াজ শুনে না নাকি? না আমার মতো পচা বক্তা বালুকায় আয় না? এবার এসপি সাহেব কোনো থানায় না পাঠাইয়া, কারাগারে না পাঠাইয়া, গারতে না পাঠাইয়া ফোন দিয়া দিছে তাবলিগের আমির সাহেবকে। এবার তাবলিগের আমির সাহেব আসছে, এসপি সাহেব সবগুলো চোরে দইরা আমির সাহেবের হাতে দিয়া কই, আমির সাহেব হাজতে চোর অনেক নিছি, চোর ভালো করতে পারি না, বরং চোর হাজতে নেই, চোর হাজতে যায় চোর হইয়া, বের হয়ে আসে ডাকাত হইয়া। জোরে কয় না, ঠিক কিনা? চোর হাজতে জুতা চুরি কইরা যায়, জেলখানা থেকে জেল খাইতে আয়া তার উপাধি হয়ে যায় কারা নির্যাতিত চোর। চোর জেলখানায় যাইয়া এবার আর চোর নাই, জেল খাটছে, সাহস বেড়ে গেছে, এবার হয়ে গেছে ডাকাত। বালুকার রাস্তায় দিনের বেলায় ছুরি ঠেকায় ডাকাতি করে আসে নাই। এসপি সাহেব আমির সাহেবকে বললেন, ও আমির সাহেব জেলে অনেক চোর নিছি, চোর ভালো করতে পারি না, বরং ডাকাত হয়। এবার একটা সিদ্ধান্ত নিলাম, এই চোরগুলোরে আপনি জামাতে লয়া যান, এক চিল্লাই লয়া যান, খরচ যা লাগে আমি দিব। এবার এসপি সাহেব সবগুলো চোর আর বাবা খুর দাদা খুরদের দইরা আমির সাহেবের সাথে ওই তাবলিগে পাঠায়া দিছে। সাথে সাথে বাংলাদেশের সাংবাদিকদের মাথা নষ্ট। এটা সুবহানাল্লাহ। বলতে পারেন সাংবাদিকদের মাথা কেন নষ্ট হয়েছে? কিছু কিছু সাংবাদিক বলতে পারবেন কেন নষ্ট হয়েছে? সর্বনাশ, এসপি সাহেব একের জঘন্য একটা কাম করছে। ঠিক কি ওয়াজ শুনেন আপনারা? এসপি সাহেব কামটা কি ভালো করছে না খারাপ করছে?
আচ্ছা বলেন আপনারা, আমাদের দেশের সাংবাদিকরা ভালো কাজের ব্যাপারে বেশি আগ্রহী না খারাপ কাজের? আপনারা কইছেন, আমি কই নাই। ময়মনসিংহের কিছু সাংবাদিক আমার উপর নারাজ, কিছু কথা বলে ফেলি। এবার যখন সমস্ত সাংবাদিকদের মাথা খারাপ, এসপি সাহেবের সামনে গিয়ে মাইক্রোফোন ধরছে, দইরা বলে, ও এসপি সাহেব, কামটা আপনি করলেন কি? এটা তো আইনের সাথে যায় না। আপনি চুর দইরা পাঠাবেন গারতে, আপনি চুর দইরা পাঠাবেন থানায়, আপনি তাবলিগে পাঠাইলেন, কারণটা কি? এবার এসপি সাহেব জবাব দেয়, ও সাংবাদিকরা শুনো, জীবনে অনেক চুর কারাগারে পাঠাইছি, চুর ভালো করতে পারি নাই। জীবনে অনেক ডাকাত কারাগারে পাঠাইছি, ভালো করতে পারি নাই। জীবনে অনেক বাবা খুরকে কারাগারে পাঠাইছি, ভালো করতে পারি নাই। গাঞ্জার অনেক ব্যবসায়ী কারাগারে নিছি, ভালো করতে পারি নাই। আগে গাঞ্জার ব্যবসা করতো একজন, জেলখানায় যাইয়া কারাগারের আসামি হইয়া কারাগার খাইতে আইসা এখন সে ওয়াজ শিখছে, ওয়াজ বউয়েরে ওয়াজ করে, বউয়েরে ওয়াজ কইরা সুন্দর কইরা বুঝাইয়া। এই গাঞ্জটি এখন একা গাঞ্জার ব্যবসা করে না, বউয়েরে লইয়া দুইজনে মিলে ব্যবসা করে। ঠিক কিনা জোরে কয় না কেন? এসপি সাহেব বলে, জীবনে অনেক গাঞ্জটি জেলখানায় নিছি, বের হয়ে ডুয়েট হয়ে যায়, ভালো করতে পারি নাই। আমার বুঝে আসছে এইভাবে কিয়ামত পর্যন্ত কারাগার দিয়ে কোনো মানুষ প্রকৃত ভালো হওয়া সম্ভব না। জেলখানায় পাঠাইয়া কোনো মানুষকে প্রকৃত ভালো বানানো সম্ভব না। কোনো মানুষকে প্রকৃত ভালো বানাইতে চাইলে ওই মানুষটাকে একমাত্র রবের সাথে সম্পর্ক করায়া দেওয়ার বিকল্প কোনো রাস্তা এই জমিনে না। ঠিক না বে ঠিক? জুড়ে বলেন ঠিক না বে ঠিক? ছেড়ে দেই, শেষ করে দেই, অনেক রাত হয়ে গেছে। কি না ছাড়া যেত না? কোন পর্যন্ত চলবো, কোন দিন? আমি পারবাম, পারতেন না, পারতেন না। আল্লাহ বুঝবার তৌফিক দান। ও বন্ধু আসুন আরেকটু সামনের দিকে যায়। এই জন্য আমার আল্লাহ কুরআনে কারীমের সর্বশেষ আয়াত নাযিল কইরা দুনিয়ার মানুষকে সবক দিছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, অন্তরে ভালো করে ঢোকাও, তুমি যাই করো না কেন প্রত্যেকটা কাজের একদিন ওই রবের সামনে হিসাব দিতে হবে। ও বন্ধু আসুন দেখি আল্লাহর এই ভয়, রবের সামনে দাঁড়ানোর এই ভয় আসলেই দুনিয়ার মানুষকে ভালো করতে পারে কিনা কোরআন হাদিসের দলিলে চইলা যায়। তার আগে আপনাদেরকে আমি আরেকটু মনোযোগ আকর্ষণ করি, মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। ও বন্ধু বড় কষ্ট লাগে, বাংলাদেশে মাহফিলের অভাব নাই। আজকেও কয়েকটা মাহফিল, আগামীকাল আমার নিজেরই মাহফিল 4টা। ও বন্ধু মাহফিলের অভাব নাই, কিন্তু আমার দেশের মুসলমানের পরিবর্তন নাই। যারা 30 বছর আগে ওযুর ফরজ জানতো না, 30 বছর পর এখন ওযুর ফরজ জানে না। যারা 20 বছর আগে কালিমা তয়্যিবাটা সুন্দর করে পারতো না, এমন অনেক মুসলমান এখন পর্যন্ত একই অবস্থা, কালিমাটাও পড়তে পারে না। ও বন্ধু এটা আমাদের ঘাটতি, এটা আমাদের দুর্বলতা। চতুর্দিক থেকে আপনারা জানবেন দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে, কালিমা গ্রহণ কইরা মুসলমান হচ্ছে। এই আমি অদম, আমার হাতে এই পর্যন্ত 5 জন মুসলমান হয়েছে হিন্দু ভাইয়েরা। আপনারা জানেন গত বছরের আগের বছর হিন্দুরা ওয়াজ শুনতে আসছে কেন? আপনারা হয়তো অবাক হতে পারেন, কিন্তু অনেক সচেতন হিন্দুরা আলেম চিনে, কোন আলেম মুসলমান বানায় ওইটাও জানে। এই জন্য অনেকে নাম দেখার পরে অনেক হিন্দুরাও ওয়াজ শোনার জন্য মাহফিলে চলে আসে।
আসে এমনি এমনি না। আপনাদের আরেকটু সামনে গাজীপুরের এক হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে, এমনি এমনি না, কারণ আছে। কারণ কি জানেন? কারণ আমরা শুধু ওয়াজ করি না, আমরা শুধু প্রফেশন, আমরা 40-50 হাজার ঘন্টাকে ওয়াজ করি না। আমাদের নামের সাথে বক্তা লাগাইতে পারেন, কিন্তু আমি নিজেকেও বক্তা পরিচয় দেই না। আমার পরিচয় সব জায়গায় আমি পেশ করি, আমি একজন কুরআন এবং ইসলামের নগণ্য খাদেম। বন্ধু, যেই কারণে মাকসাদ কেবলমাত্র শুধুমাত্র একটাই, মানুষকে দিন বোঝানো। আর ইসলামের বাহিরে যারা আছে তাদেরকে ইসলামের দিকে ধাবিত করা। যেই কারণে আমাদের মূল টার্গেটটা থাকে মানুষকে ইসলাম তুলে দেওয়া, মানুষকে ইসলাম বুঝিয়ে দেওয়া, মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়া। আর পরিসংখ্যান এটাই বলে, এই যে যেই শতক চলতেছে, পরিসংখ্যান রিপোর্ট দিছে, এই শতকের মধ্যেই পৃথিবীর সবচাইতে বড় ধর্মের নাম হবে ইসলাম। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? দু হাত তুলে তাকবীর দিয়ে দে। আসেন, যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সাধারণ কোনো আয়াত না, কোরআনে কারীমের সর্বশেষ আয়াত। কারো সন্দেহ লাগলে সূরা বাকারার 281 নম্বর আয়াত বাংলা তরজমা করে নিয়েন। আল্লাহ পাক এমন একটা সবক দিলেন, আল্লাহর কসম করে বলি, এই আল হাদিয়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগের আজকের এই মাহফিল থেকে যদি কোনো একজন ভাইও আজকের এই সবকটা অন্তরে গাইতে নিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার এই ভাইটা যতদিন বেঁচে থাকবে তো ইমানের উপরেই থাকবে। যেদিন এই দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহর কসম, 3 নামের কসম খাইয়ে বলতে পারি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমার এই ভাইজানটা কবরে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবে। এবার আসেন, আসলেই কি আল্লাহর ভয় মানুষকে ভালো করতে পারে নাকি? আসুন দেখি, আসলেই কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তাটা মানুষকে ভালো করতে পারে নাকি দেখি। আপনার আমার সামনে এমন ঘটনার অভাব নাই। ও বন্ধু, অনেক বড় খুনি জেলে 1বার 2বার না 50 বার গেছে, ভালো হয় না, কিন্তু কোনো একটা আল্লাহওয়ালার দরবারে যাইয়া আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। এখন ওই খুনিটা আর খুন করে না, 5 ওয়াক্ত নামাজি পড়ে, গাঞ্জটিটা আর গাঞ্জা খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন ঘটনা আপনাদের চোখের সামনে আছে না নাই? আসুন আরেকটু সামনে যায়। আমার আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, নাম তার হযরতে ওমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ কোন সাহাবী না, আপনার আমার মতো মুসলমান না। আপনি আর আমি কেমন মুসলমান জানেন? অনেকে আমাদেরকে তিরস্কার কইরা বলে আপনি আর আমি নাকি আগা কাটা মুসলমান। কেন বলে জানেন? কারণ আপনার আমার ভিতরে ঘাটতির অভাব নাই। অনেক হিন্দু ভাইয়েরাও আমাদেরকে তিরস্কার করে বলে, ও বন্ধু, তোমরাও মুসলমান, আমরাও হিন্দু, তোমরাও মানুষ, আমরাও মানুষ। তুমি মুসলমানের পরিচয় দাও, আমি হিন্দুর পরিচয় দে। এমনও অনেক মুসলমান দেখি, আমিও মসজিদে যাই না, তোমার অনেক মুসলমানও মসজিদে যায় না, আছে না নাই? আমার একটা মিস্টেক হয়ে যাচ্ছে, আমি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি, পরে মূল আলোচনা হবে না। কেন? কারণ সময় কম। এখানে আমি যেদিকে যাচ্ছিলাম ঘুরে আইতেছি, কারণ সম্ভব না, ওদিকে গেলেই 1 ঘন্টা যাবে না। আসেন আরেকটু সামনে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর আপনার আমার মতো মুসলমান না। এই উমরে ফারুক যেই দিন ইসলাম গ্রহণ করছে, উমরে ফারুক ইসলাম গ্রহণ করার আগে আযান হইতো গোপনে, নামাজ হইতো গোপনে। উমরে ফারুক ইসলাম গ্রহণ কইরা সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি উমর এখন মুসলমান। এতদিন দেখছি আপনি আজান দেন লুকায়া, নামাজ পড়েন লুকায়া। উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান গোপনে হয়েছে, আমি উমর ইসলামের ভিতরে ছিলাম না। এতদিন নামাজ গোপনে হয়েছে, আমি উমর ইসলামের ভিতরে ছিলাম না। আজকে আমি উমর ইসলামের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ,
ঘুমায়া থাকার কারণে বাংলার জমিন থেকে পাই টু পাই ভারে ভারে ধীরে ধীরে একজন আসে আরেকজন যায়, ঘুরে ঘুরে বাংলাদেশ থেকে ইসলাম ভাইরাস করার চক্রান্ত করে। এজন্য আমি আজকে এই মানব কল্যাণ আল হাদিয়া যুব সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই, কমস কম এই আল হাদিয়ার যুবক বন্ধুদের কাছে আমি আহ্বান করতে চাই, আগামীর বাংলাদেশে তোমাদেরকেই হাল ধরতে হবে। আগামীর বাংলাদেশে তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হবে, আমরা শুধু মানুষের সেবাই করব না, আমরা শুধু ওয়াজ মাহফিল করব না, আগামীর বাংলাদেশে যদি প্রয়োজন পড়ে ইসলামের জন্য রক্ত দিব, জীবন দিব। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি করবে বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলেন? শুধু স্লোগানে লিপিবদ্ধ থাকলেই হবে না, শুধু স্লোগান দিয়ে দায়িত্ব শেষ করলেই হবে না। আপনাদের কাছে আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে আমাদের স্লোগান হবে একটাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দিয়ে 53 বছর পার হয়েছে, বাংলাদেশের চুরি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, রাস্তাঘাটে খুন বন্ধ হয় নাই। 53 বছর পরে আগামীর বাংলাদেশে খুন বন্ধ করতে চাইলে, ডাকাতি বন্ধ করতে চাইলে আগামীর বাংলাদেশে কোরআনের শাসনের বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? এবার স্লোগান তুলতে হবে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আমরা সাজাবো কোরআন দিয়ে। আর সেটার জন্য যারা মালদার আছো, মালের নিয়োগ করো, মাল দিয়ে ইসলামের পক্ষে দাঁড়াবে। যার দেহে শক্তি আছে সে নিয়োগ করো, শক্তি দিয়ে ইসলামের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কেমনে পারবেন? মাহফিলের লাগে 500 টাকা চালিয়ে এটাই দিন না, ঠিক না? ঠিক খারাপ লাগতেছে? কেমনে পারবেন? আপনার সামনে আপনার দিন অপমানিত হয় মাত্র 5000 টাকার জন্য। বাংলায় বললে সময় লাগবে, ইঙ্গিত দিয়ে বুঝেন। আপনার চোখের সামনে একটা মসজিদের ছোট্ট একটা কাজ মাত্র 5000 টাকার জন্য আটকে রয়েছে। আপনি লাখ লাখ টাকার মালিক, 5000 টাকা পকেটতে বাইরে না, কেমনে মুসলমান? ঠিক না ঠিক? আপনার সামান্য একটু সহযোগিতার জন্য একটা কোরআনের মাহফিল হবে, হতে পারে না, অথচ আপনি লাখ লাখ টাকার মালিক। আপনি কেমনে মুসলমান আমাকে বোঝান। এজন্য আপনাদের সকলের কাছে নিবেদন, আপনারা আগামীর বাংলাদেশে প্রত্যেকের জায়গা থেকে আমার ধর্ম ইসলাম। কার ধর্ম? সবাই বলে না আমার ধর্ম। কার ধর্ম? আমার ধর্মের জন্য আমি সব দিয়ে রাজি আছি। পারবেন ইনশাআল্লাহ? মাল লাগলে মাল দিব, পারবেন? রক্ত লাগলে রক্ত দিব, পারবেন? জীবন লাগলে জীবন দিব, পারবেন? ইনশাআল্লাহ পারবো হুজুর, তবে আমারটা না আপনারটা, ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান। ও বন্ধু, আসুন আরেকটু সামনে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর এবার নবীজিকে বলে, ও নবী গো, আজান আর গোপনে চলবে না, নামাজ আর গোপনে চলবে না। আমি ওমর ইসলামে ঢুকে গেছি, আজকে থেকে আজান প্রকাশ্যে দিয়া দেন, নামাজও প্রকাশ্যে হবে। নবী গো, লুকালুকির ইসলাম আর চলবে না, এখন প্রকাশ্যে আল্লাহর দিন, আপনার দিনের দাওয়াত চলমান থাকবে। ও বন্ধু, আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে ওমর ফারুক, তিনি যখন নবীজি বিদায় হওয়ার পর ইসলামের দ্বিতীয় খলিফা, এবার তিনি দ্বিতীয় খলিফা হইয়া, ইসলামের শাসক হইয়া, জনগণের শাসক হইয়া যখন ক্ষমতার মসনদে বসছেন, ক্ষমতার মসনদে বৈশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ কোনো একটা সফরে বের হইলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন যে সময় ঘুমানোর সময়, ঠিক না? 12টার সময় ঘুমানোর সময় না? তাহলে অনেক লম্বা হয়ে গেছে না? হুজুরও আসছেন অনেক দূর থেকে, কষ্ট হয়ে যাবে। তারপরেও যেহেতু একটা কথা শুরু করে দিছি, 2-4 মিনিট যাই লাগে ওটা দিয়ে আমি শেষ করে হুজুরকে বসায় দিব। আপনারা হুজুরের ফয়ুজ এবং বরকত নিয়ে তারপর বিদায় হবেন। দোয়া ছাড়া কেউ যাবেন না, পারবেন ইনশাআল্লাহ? চাচা, ও চাচা, রাগ করছেন না? আবার আইবেন? আচ্ছা বুঝছি, চাপ দিছি আর কি, ছেড়ে আহেন, আল্লাহ কবুল করুন। ও বন্ধু, এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন তিনি সফরে বের হয়েছেন। ভালো করে বুঝবেন, এবার যখন সফরে যাইতে যাইতে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক চলে গেছেন বিশাল এক পাহাড়ে। এবার যখন পাহাড়ে যাইয়া আল্লাহর
নবীর সাহাবী হযরত উমর গলাটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া তৃষ্ণায় কাতর হয়ে গেছে। তৎকালীন সময়ে তৃষ্ণা লাগলে সিস্টেম ছিল ছাগলের দুধ দোহন কইরা ওই সময়ের মানুষ তৃষ্ণা নিবারণ করত। এবার আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খুঁজতে লাগলেন পাহাড়ের চূড়ায় কোথায় ছাগল টাগল পাওয়া যায়। এবার হঠাৎ নজরে পড়লো অনেকগুলো ছাগল দেখা যায়। এবার ওমর ফারুক ওই ছাগলের কাছে যাইয়া তাকাইয়া দেখে পাশে একটা নওজোয়ান যুবক। এবার আল্লাহর নবীর সাহাবী ওই নওজোয়ান যুবকটাকে ডাক দিয়া যুবকটাকে বলল, ও যুবক, এই ছাগলগুলো কার? জবাব দিল, এই ছাগলগুলো আমার মালিকের। তবে হ্যাঁ, আমার মালিকের, আমি একজন বিশ্বস্ত গোলাম, আমার মালিকের পক্ষ থেকে বিশ্বাস কইরা আমাকে রাখাল রেখা এই ছাগলগুলো আমাকে দেওয়া হয়েছে। আমি এই ছাগলগুলো বিশ্বস্ততার সাথে লালন পালন করি। এবার ওমর ফারুক বললেন, ও যুবক শুনো, আমি একজন মুসাফির, আমার বড় তৃষ্ণা লাগছে। ও যুবক, এইখান থেকে একটা ছাগল আমাকে দাও, আমি এই ছাগলের দুধ দহন কইরা আমার তৃষ্ণাটা নিবারণ করি। এবার যুবক জবাব দেয়, ও মিয়া মুসাফির শুনো, এই ছাগলগুলো আমার না, আমার মালিকের পক্ষ থেকে শুধু আমার জন্য একটা ছাগল বাজেট। প্রতিদিন ওই একটা ছাগলের দুধ দহন কইরা আমি আমার দিন কাটাই, আর ওটা আমি ইতিমধ্যে সেরে ফেলেছি। যদি এমন হয়তো আমার ভাগেরটা আমি না খাইতাম, তাহলে আমার ভাগেরটা ও মুসাফির আমি তোমাকে দিয়া তোমার তৃষ্ণা নিবারণ করতাম। কিন্তু আমারটা যেহেতু আমি খেয়ে ফেলছি, এখন আর ওই সুযোগটা নাই, অতএব তোমাকে আর আমি কোনো ছাগল দিতে পারতেছি না। এবার ওমর ফারুকের কান খাড়া হয়ে গেছে। হাই হাই, আমার এই প্রজাতন্ত্রের মধ্যে এত ভালো যুবক তো আগে দেখি নাই। এবার ওমর ফারুক বলে, দেখি আরেকটু টেস্ট কইরা যুবক কি আসলেই আল্লাহর ভয়ে, আসলেই কি সততা তার ভিতরে আছে নাকি অন্য কোনো ধান্দা। কারণ আমাদের সমাজে এমন অনেক ভালো মানুষ আছে, প্রথমে একটু ভালো সাজে সামনে একটু বড় সুবিধা পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? কিছু দোকানদার দেখবেন খুব সৎ, খুব ভালো, শুরুতে আপনার সাথে একটু ভালো আচরণ কইরা সে আপনাকে বলবে জীবনে মিথ্যা বলে না, পরে দেখবেন 400 টাকার জিনিস আপনার কাছ থেকে 700 রেখা তাও করবো কিনা দাম। ঠিক না বেঠিক? যাক, লম্বা করবো না। এবার ওমর ফারুক বললেন, আরেকটু টেস্ট করে দেখি। এবার ওমর ফারুক বলেন, ও যুবক, তোমাকে ছোট্ট একটা প্রস্তাব দেই, একটা কাজ করো, যেহেতু তুমি এই ছাগলগুলো লালন পালন করো, তোমার এই ছাগলগুলো থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে দেড়হাম দেই, বিনিময়ে তুমি কিছু দেড়হাম পাইলা আর আমিও আমার তৃষ্ণা নিবারণ করলাম। এবার যুবক বলে, ও মুসাফির, যদি আমি তোমার কাছে ছাগল বিক্রি করি, মালিকের কাছে কি জবাব দিব? ওমর ফারুক বলেন, শুনো, সুন্দর একটা বুদ্ধি আছে। মালিকরে গিয়া বলবা, মালিক গো, ওই পাহাড়ের চূড়ায় হঠাৎ বাঘের দল থাবা দিয়া একটা ছাগল নিয়ে আনিছে। মালিককে যদি তুমি এই কথা বলো, মালিক অবশ্যই বিশ্বাস করবে, বিনিময়ে তুমি কিছু দেড়হাম পাইলা, তুমি গরিব মানুষ, তোমার উপকার হইল, আর আমি মুসাফির, আমার উপকার হইল। এবার এই কথা শোনার পর আরবি গ্রামারিক ভাষা যুবকটা মুসাফিরকে ডাক দেয়, ওয়া হাদা, মানে তিরস্কারের ভাষা, কুরআনের গ্রামারিক ভাষা, ওয়া হাদা ফায়া আইনাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যুবক বলে, ও মিয়া মুসাফির, তুমি আমারে যেই বুদ্ধিটা দিলা, বুদ্ধিটা তো খারাপ না, দুনিয়ার কেউ দেখবে না, আমার মালিককে বললে আমার মালিক বিশ্বাসও করবে। কিন্তু ও মুসাফির মিয়া শুনো, তাহলে আল্লাহর ক্ষমতাটা কোথায়? দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দুনিয়ার সব কিছুই দেখে। ও বন্ধু, শর্ট সময় তাড়াহুড়া করে বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুকের এই ঘটনায় প্রমাণ করে, কোন মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য, কোন চোরাকে ভালো করার জন্য, কোন ডাকাতকে ভালো করার জন্য, কোন রাস্তার টাকা মেরে খাওয়ার নেতাকে ভালো করার জন্য, জেল হাজত কারাগারের
একমাত্র যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে তবেই কেবলমাত্র প্রকৃত মানুষ হওয়া সম্ভব। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণে রাখবার এবং আল্লাহর সামনে একদিন জবাব দিতে হবে এই কথাটা আমাদের অন্তরে ধারণ করে রাখবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।